জুড়ি মোটু আর পাতলুর বাহাদুরি। এই তো আমরা রক গার্ডেনে পৌঁছে গেছি। আরে এখানে আবার কে কাঁদছে? হ্যাঁ, আরে আরে ভাইজান, কি হয়েছে আপনার? আপনি কাঁদছেন কেন? আমি কি আর বলবো, আমার নাম হলো কমল সিং। আমি মৌমাছির বাসা ভেঙে মধু সংগ্রহ করি, আর সেই মধু আমি টুরিস্টদের কাছে বিক্রি করি স্যার। কিন্তু গেটের পাশে একটা নতুন দোকান খুলেছে, সেই দোকানে ফ্যাক্টরিতে তৈরি করা মধু বিক্রি করছে। তাই এখন আর কেউ আমার মধু কেনে না। আমার পরিবারের খাবার তো এখান থেকেই আসতো। ছোট ছোট বাচ্চা রয়েছে আমার। পাতলু, আমি ওর দুঃখ কষ্ট সহ্য করতে পারছি না গো। ওকে আমাদের সাহায্য করতেই হবে। আমি আপনার দোকান চালাবো, এক্ষুনি গিয়ে আমি মধু নিয়ে আসবো আর বিক্রি করে আপনাকে দেখিয়ে দিব যে পণ্য বিক্রি করা একটা শিল্প। শিল্প আমি কোথা থেকে যেন আপনি মধু নিয়ে আসেন? হ্যাঁ, ওই যে ভেতরে একটা গাছে মৌমাছির বাসা আছে, আমি সেখান থেকেই নিয়ে আসি। তাই? আচ্ছা, আমি এক্ষুনি নিয়ে আরে আসছি। স্যার একটু দাঁড়ান। কোথায় আছে সেই মৌচাক? মৌচাকের গাছ, মৌমাছিদের মৌচাক কোথায় আছে গাছটা? ও ও ও ও ইয়া! উপরে উঠতে হবে। ওরে বাবা রে, চাচা রে, চাচি গো, খালা গো, ফুপুরা, ও ও ভাই, আপনি কাঁদছেন কেন? আপনারও কি কোনো ব্যবসা বন্ধ হয়ে গেছে নাকি? না 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 রে বন্ধুরা, না। আরে বন্ধুরা, আমাকে চিনে নাও। আমি কে? আমি কে রে? ওরে মা, বলুন তো আপনি কে? কে আপনি? নিজেই বলে দিন না ভাই, প্লিজ। কে আপনি? আমি আসলে কে রে? মোটু। মৌমাছিরা হুল ফুটিয়ে ফুটিয়ে আমার অবস্থা এমন করে দিয়েছে। এই দেখো, এখানে হুল ফুটিয়েছে, এখানে ফুটিয়েছে, এখানে ফুটিয়েছে রে। আমি আপনাকে তখন সেটাই বলতে চেষ্টা করছিলাম, কিন্তু আপনি তো কিছু শোনার আগেই ছুটে চলে গেলেন আর তারপর গাছে উঠে কেন? পড়লেন। আপনি কিভাবে ওঠেন? আমি প্রথমে কম্বল জড়িয়ে নেই, তারপর উঠি আর নিচ থেকে ধোঁয়া দেই। এভাবে আগে মৌমাছিদের তাড়িয়ে দেই আর তারপর চাকটা ভেঙে নামাই আমি। কোনো কম্বলের দরকার নেই। ধোঁয়া দাও, ধোঁয়া দাও। আজকে তো আমি মধু বিক্রি করেই দেখাবো। হ্যাঁ, হ্যাঁ, এখনই ঠিক সময়। আরে মোটু স্যার, দাঁড়ান, একটু দাঁড়ান। পেয়ে গেছি, পেয়ে গেছি। হ্যাঁ, এই নাও টাটকা মধু। আমার ঘরটা ভেঙে দিল। এখন আমি কোথায় থাকবো? আমি ধ্বংস হয়ে গেলাম। আমি আর আমার সঙ্গীরা কোথায় যাব? এবার ওই রানী কোথায় যাবে, কিভাবে থাকবে রে?
দুঃখিত রানী, আমরা আপনার মৌচাকটা ভেঙে ফেলেছি, আমরা দুঃখিত, ক্ষমা করবেন। আচ্ছা, মৌচাক ভাঙার কি দরকার ছিল? শুধু মধু বের করে নিতে পারতেন। সরি সরি, আমি কিছু একটা ব্যবস্থা করে দেব। আপনার মৌচাক আমি আবারও ঠিক করে দেব। ঠিক, হ্যাঁ। আমি করে নেব, আপনারা সবাই এখানে থাকুন। কোথা থেকে আসছে রে? এই থামো সবাই, যাও গিয়ে মৌচাকটা যেখানে ছিল সেখানে রেখে দিয়ে এসো। আরে আমাকে সহনীয় না। কমল ভাই, এবার আপনাকে আমি মধু বিক্রি করে দেখাবো। হ্যাঁ, আসুন আসুন বন্ধুরা, আসুন, দেখুন আর মধু নিন। 100 ভাগ খাঁটি মধু, এক বয়াম 500 টাকা, মাত্র 500 টাকা, 500 টাকা। হি হি, যা যা লাগবে নিয়ে নিন। আরে ভাই, খাঁটি মধু ভালোই হলো, দেন আমাকে দেন, খুব ভালো হলো, ভালো মধুই মনে হচ্ছে, এই নেন টাকা। হুম, দেখলে ভাই, মুহূর্তের মধ্যে এক বয়াম বিক্রি করে দেখিয়ে দিলাম। হ্যাঁ, এই, তুমি তো বলেছিলে একদম খাঁটি মধু, এই দেখো কত ময়লা জমে আছে এর উপরে, আরো কি কি আছে ভেতরে কে জানে। এভাবে আমাদের ঠকাচ্ছ না? দাও। ওসব হচ্ছে চাক ভাঙার গুঁড়ো, যখন মধু বের করা হয় তখন ওগুলো ছেঁকে নিতে হয়। সবাইকে ঠকাচ্ছ, মিথ্যে কথা বলছো, আমাদের খাঁটি মধু চেনাচ্ছ। আরে এরা সবাই তো চিটার, ধরো ধরো এদের সবাইকে আমরা নামে বলছি থামো, তোমাদের আইনের কসম, এই দেশের কসম, থামো সবাই। ওরে মা, যা। এই শোনো তোমরা, মধু বিক্রি করার আবার 20 বছরের অভিজ্ঞতা আছে। আমি একটা কথা শুনেছিলাম, যদি একটা মৌমাছি ধরে মধুর মধ্যে ছেড়ে দেওয়া হয় এবং মৌমাছিরা মধুতে আটকে না যায়, তাহলে বুঝতে হবে যে সেই মধু হলো খাঁটি মধু, আর যদি আটকে যায় তবে সেই মধুতে ভেজাল আছে, বুঝলে? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো বন্ধু, কারণ মৌমাছি তো চাকের মধ্যে হেঁটে বেড়ায়, কিন্তু ওরা তো সেখানে আটকায় না, তাই না? আইডিয়া! এবার আমি সবাইকে চেনাবো যে খাঁটি মধু কোনটা হয়। তোমরা মধু ছাকতে শুরু করো, আমি একটু আসছি। আরে আরে, একটু দাঁড়াও না, 1 মিনিট। এই দেখো, আমি মৌমাছি ধরে নিয়ে এসেছি। এবার প্লেটে করে মধু দাও একটু। হ্যাঁ, মধু লাগবে, মধু, খাঁটি মধু, প্রমাণ সহ 100 ভাগ খাঁটি মধু নিয়ে নিন। মধু, খাঁটি মধু নিন নিন নিন, খাঁটি মধু নিয়ে যান। মধু। আরে এবার প্রমাণ সহ দেখাও তো দেখি, কি প্রমাণ আছে যে খাঁটি মধু? এই মধুর মধ্যে মৌমাছি পড়লে যদি সেটা আটকে যায় তাহলে মধুটা ভেজাল, আর যদি মৌমাছি উড়ে যায় তাহলে সেই মধু খাঁটি। হ্যাঁ, এই কথাটা তো ঠিক। হ্যাঁ, আমিও শুনেছি। ভালো, তাহলে রেখে দেখাও মৌমাছি। হ্যাঁ, এই যে দেখুন। আরে বাবা, এটা তো সত্যি আসল মধু, একদম পিওর মধু। দাও, আমাকে দাও। আরে ভাই, হ্যাঁ, দিচ্ছি আমাকে একটা দিচ্ছি, এক এক করে সবাইকেই দেবো আমি, কিন্তু এখন এখানে একটা বয়ামই আছে, আরো নিয়ে আসছি আমি। ও বাবা, মামুনি বাঁচাও! ওরে বাবা রে, ফুল ফুটিয়ে দিলে। ওরে
ওরে বাবা, আমি আমার 20 বছরের অভিজ্ঞতায় কোনোদিনও মৌমাছিদের এত কামড় খাইনি গো। আরে আপনারা আমার জন্য কত কিছু করলেন, অনেক অনেক ধন্যবাদ আপনাদের। আজকালকার দিনে কি কেউ কারোর জন্য এত কিছু করে? সরি, আপনাদের অনেক কষ্ট হলো। পাতলু, এর চাইতেও বেশি মধু লাগবে, কিন্তু রোজ রোজ কোথা থেকে এত গাছে চড়ে আমরা মধু আনতে পারবো? হ্যাঁ, খালি পেটে আমার মাথা কাজ করে না পাতলু, জানো তো, কিছু একটা করো, ভাবো ভাবো না।